বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য প্রয়োজনে জাতীয় সরকার গঠন করতে হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, তরুণদের ভাবনায় নতুন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, মুক্তিযোদ্ধার চেতনা সামনে রেখে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ গঠন করতে হবে। হাবিব রহমানের প্রতিবেদন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলেও নানা জায়গায় চলছে হামলা ভাঙচুর। দেশের এই পরিস্থিতি মোকাবেলায় বিএনপির লিয়াজো কমিটির সাথে মিটিং করে গণফোরাম, ন্যাব ভাসানী ও বাংলাদেশ পিপলস পার্টি। বৈঠক শেষে লিয়াজো কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি যে ৩১ দফা ঘোষণা করেছে তা বাস্তবায়ন করা হবে। তবে এসব দাবি বাস্তবায়নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। তারেক রহমান সাহেব ইতিমধ্যে বলেছে যে 2 কক্ষ বিশিষ্ট একটি সংসদ হবে। তারপরে এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মন্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। তারপরে 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না, এই কথাগুলো বলা হয়েছে। অনেকগুলো কথা বলা হয়েছে যেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য। সেই বিষয়গুলো আমরা সবাই মিলে তুলে ধরবো মানুষের কাছে এবং এগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আগামীতে। এবং আপনারা সবাই জানেন, তারেক রহমান সাহেব কিন্তু একটা জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন। এই যে সংস্কারগুলো, এগুলো আমরা যোগ্যপত্রের মাধ্যমে ৩১ দফা আমরা প্রণয়ন করেছি এবং এটা বাস্তবায়নের জন্য উনি বলেছেন, যারা এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় ছিলেন, কাজ করেছেন, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে, যেই সরকার ৩১ দফা বাস্তবায়ন করবে। প্রয়োজনে এই ৩১ দফাতে যদি আরও কিছু পরিবর্তন আনার দরকার হয় সেটাও করা হবে। জনগণ যদি মনে করে আরও কোনো পরিবর্তনের প্রয়োজন আছে, কিছু এর সাথে সংযুক্ত করার প্রয়োজন আছে, সেটার জন্য আমরা খোলা মনে আলাপ আলোচনা করবো জনগণের সাথে। সেটাও এর অন্তর্ভুক্ত করার আমাদের মধ্যে চিন্তা আছে। গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, দেশের অর্থনীতি ও স্বাধীনতা ধ্বংস করেছে আওয়ামী লীগ। এখন মুক্তিযুদ্ধের আদর্শ সামনে রেখে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের উন্নয়ন করতে হবে। সংবিধানকে এমনভাবে অপব্যবহার করা হয়েছে, প্রশাসনকে ব্যবহার করা হয়েছে, এগুলো আমাদেরকে সবাই সম্মিলিতভাবে একটা জাতীয় ঐক্যের ভিতর দিয়ে আমাদের এগুলোকে নির্মূল করতে হবে। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা কোনো অবস্থায় এই জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে ছাত্র জনতার আন্দোলনের ভিতর দিয়ে, সেটাকে আমরা ধরে রাখতে চাই এবং যে কোনো কিছুর বিনিময়ে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সামনে রেখে আজকে ২৪-এর বিজয়কে ধরে রেখে আমরা এগিয়ে যেতে চাই, জাতিকে একটা সুন্দর জিনিস উপহার দিতে চাই। এদিকে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত স্বাধীনতাকে কলঙ্কিত করতে চাইলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত দেশের জনগণ। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যই তো আমরা এতদিন সংগ্রাম করেছি। জনতাই নির্ধারণ করে দিবে কে রাজনীতি করতে পারবে, কে পারবে না। কালো টাকা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে প্রয়োজনে আবারও রক্ত দেবে ছাত্র জনতা। কিশোর শ্রমিক, সাগরের মতো শ্রমিককে। হাবিব রহমান, ৭১, ঢাকা।